জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যা। ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহ দোষের সমস্যার সমাধান করা হবে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে অগ্রিম যোগাযোগ করবেন। যাই হোক, এই মিথুন রাশি মিথুনের কিন্তু এই জয় জয়কার হতে বাধ্য। মিথুন রাশির ক্ষেত্রে এই জুন মাসে 2রা জুনের পর থেকে বৃহস্পতি যখনই তুঙ্গি হবে, এই মিথুনের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল। এই নক্ষত্র নিয়ে আমি আসবো, অবশ্যই নক্ষত্র নিয়ে আসবো, কারণ নক্ষত্র নিয়ে আসার প্রয়োজন রয়েছে। আপনার কোন নক্ষত্রের জন্ম, মৃগশিরা, আদ্রা নাকি পুনর্বসু, সেটা দেখতে হবে। এটা দেখুন ট্রানজিট ফল বা গোচর ফল, হয়তো সবার থেকে না মিলতেও পারে। কারণ হচ্ছে আমি তো আপনার জন্মচার দেখে বসে নেই, জন্মচারটা ফ্যাক্টর, কিন্তু মিথুনের ক্ষেত্রে আমূল পরিবর্তন হতে বাধ্য। মানে ব্যবসায় শ্রীবৃদ্ধি, এই সেভিংস বলুন, কর্ম জায়গায় সাফল্য বলুন, এই ঋণ থেকে মুক্তি লাভ বলুন, কিন্তু মিথুনকে এই চঞ্চলতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। মানে একদম মাথা গরম করা একদম কিন্তু যাবে না। মিথুনের ক্ষেত্রে মাথা গরম একদম করা যাবে না। শান্তভাবে শিষ্টভাবে মিথুনকে কিন্তু মানে একগ্রতার সহিত এগোতে হবে। তবেই মিথুন তার যোগ্য মর্যাদা পাবে, তবেই কিন্তু মিথুন তার থেকে ডেভেলপমেন্ট করতে পারবে। এবার দেখা গেল বৃহস্পতি যেহেতু কানেকশন তৈরি করছে, এই বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রেই কিন্তু যাচ্ছে। এবার এই পুনর্বসু নক্ষত্রেই কিন্তু বৃহস্পতি তুঙ্গি হবে। তাই বৃহস্পতি যখনই তুঙ্গি হয়ে যাবে, এই তার ক্ষেত্রে কি হবে, তাই কোন লগ্ন বা কোন রাশির ক্ষেত্রে কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো পরিবর্তনশীল হবে। দেখুন, যদি মিথুন রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্র আছে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। তাই 3টে নক্ষত্রই কি ভালো ফল পাবে না? এই 3টে নক্ষত্রই কিন্তু ভালো ফল পাবে না। এই সবার প্রথমে যদি আসি, যে নক্ষত্রটি ভালো ফল পাবে সেটা হচ্ছে আপনার আদ্রা নক্ষত্র। এই আদ্রা নক্ষত্র মিথুন রাশির যারাই রয়েছেন তারা কিন্তু সাফল্য দুয়ার গোড়ায় পৌঁছাতে পারবেন। এই বৃহস্পতি 2রা জুনে যেই তুঙ্গি হবে তার ক্ষেত্রে মানে সম্পদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গমন করবে। সেই বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরেকে দৃষ্টি করবে, সেই বৃহস্পতি আপনার অষ্টম ঘরে দৃষ্টি করবে, সেই বৃহস্পতি আপনার দশম ঘরে দৃষ্টি করবে। তার মানে আপনার ক্ষেত্রে দৃষ্টিটা কি, মানে কি কি ফল দিতে পারে আপনার ক্ষেত্রে? যারা বাক্য সংযোগ নিয়ে, যারা ধরুন বাক্য মানে কোন জায়গায় হয়তো লেকচার দিচ্ছেন, বা গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, মানে কোনো হয়তো আপনি রাখি মাল বলবো না, হয়তো কোনো কন্ট্রাকশন মানে লোহা বা তামা, মানে ইট বালি খোয়া পাথর, যারা কংক্রিট বিজনেস করছে, যেটাকে হার্ডনেস বিজনেস, মানে বিজনেস বলতে গেলে বলতে চাইছি, যেমন ধরুন হয়তো কোনো আপনি হয়তো কোনো কন্ট্রাক্টর হয়তো বাড়ি বিক্রি করছেন, বা কোন রোড কন্ট্রাক্ট নিচ্ছেন, বা রাস্তা কন্ট্রাক্ট নিচ্ছেন, বা ড্রেন কন্ট্রাক্ট নিচ্ছেন, বা বিল্ডিং কন্ট্রাক্টর যারা নিচ্ছেন, তারা কিন্তু খুবই ভালো ফল পাবে। আর কারা ভালো ফল পাবে? যারা কোনো লৌহ যন্ত্র আদি মানে চালনা করছেন, যেহেতু শনি কানেক্টেড করছে দশমে, মানে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলছি। এবং এই তাদের ক্ষেত্রে যারা লোহা যান্ত্রিক দিয়ে কোনো কিছু তৈরি, মানে কারখানা বলুন, হয়তো আপনি কোনো কারখানায় লোহা দ্বারা হয়তো আপনি কোনো তামা পেতলের হয়তো জিনিস বানাচ্ছেন, বা হয়তো আপনি স্বর্ণকার কোনো জিনিস বানাচ্ছেন, বা মেশিন দিয়ে আপনি রেডিমেডের জামা কাপড় প্রোডাক্ট করছেন, বা দেখা গেলো আপনি কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন, ঘুরে ঘুরে কোনো কর্ম করে সেটাকে বিক্রি করছেন। সেটা মেডিসিন হতে পারে, রিপ্রেজেন্টেটিভ, বা হয়তো ঘুরে ঘুরে আপনি ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজনও হতে পারে। যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সাকসেস পাবেন। কেন পাচ্ছেন? তার মানে যখন আপনার এই বৃহস্পতি যখন সপ্তমপতি হয়ে দ্বিতীয় আসলো, তার মানে আপনার বিজনেসটা সাকসেসফুল করলো, বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে, ভালো গুরু সান্নিধ্য লাভ পেলেন, আপনার স্ত্রীর বা হাজব্যান্ডের হেল্প পেলেন ব্যবসার জায়গা থেকে, এবং সেই ব্যবসার জায়গা থেকে আবার কিন্তু শনি দৃষ্টি করছে। তাই শনি যখনই দৃষ্টি করলো, শনি বৃহস্পতি কী করে, এই বৃহস্পতি যেটা গুরুর কানেকশন, সে ভালো কোনো খাদ্যের ব্যবসা, আবার শনি যে কানেক্ট করলো মানে লোহা ইন্ডিকেট নিয়ে নিল, এই লোহা কিন্তু যুক্ত নিয়ে নিল। এই শনি বৃহস্পতি ভালো ইঞ্জিনিয়ারিং হতে পারবেন, মানে শুক্রকে প্রয়োজন আছে তখন।
তখন কিন্তু শুক্রকে প্রয়োজন। এই শুক্র ছাড়া কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি হয় না। শুক্র শনি মঙ্গল, শুক্র ছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিং জায়গা দেবে না। এই শুক্র ছাড়া বিশাল অর্থনৈতিক মালামাল জায়গা দেবে না। কিন্তু যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ঘরে দেখলো, এই ষষ্ঠ মানে হচ্ছে আপনার যেহেতু শত্রু বলুন, রোগ বলুন, রিপু বলুন, আপনার লোন বলুন, মানে সাকসেসফুল জায়গা বলুন, এগুলো কিন্তু আপনাকে ষষ্ঠ ভাবকে ইন্ডিকেট করবে। যারা ঋণে যারা জড়িয়েছিলেন, লোনে যারা জড়িয়েছিলেন, বা যারা খুব টেনশনে যারা ছিলেন, আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু খুব শুভ ফল পাবেন। লোন পাওয়ার জায়গা রয়েছে, মানে সাকসেস হওয়ার জায়গা রয়েছে, এগোনোর জায়গা রয়েছে। এবার তাহলে কি মৃগশিরা নক্ষত্রে কি ভালো ফল পাবেন না? এই মৃগশিরা কিন্তু ভালো ফল পাবেন না। এই মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে না। মৃগশিরা হলে কি হবে, তার কিন্তু মানে দৃষ্টিভঙ্গি আলাদা হবে, মানে সে ঠিক ডিসিশন নিতে পারবে না। মানে যে গুরু হবে সেই গুরু কিন্তু তার থেকে আপনার ঠিক সাপোর্ট করবে না। মানে সেই গুরু কিন্তু আপনাকে বিরোধিতা করতে পারে। সেই গুরু হয়তো হয়তো ভাববেন যে গুরু সাপোর্ট করবে, কিন্তু বৃহস্পতি থাকছে আপনার বিপদ নক্ষত্রে, জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে মৃগশিরার ক্ষেত্রে থাকছে। মৃগশিরা কিন্তু ভালো ফল তাহলে পাচ্ছে না, সর্বক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভালো ফল পাবেন না। আগেই বলছি, সেভিংস আপনার হতে চাইবে না। তাহলে বলবেন যে দিদিভাই তাহলে মিথুন রাশি বললেন ভালো ফল পাবে। হ্যাঁ বললাম তো আমি, আদ্রা ভালো ফল পাবে, পুনর্বসুনিও আসবো। মৃগশিরা কি পাবেন তাহলে? তাহলে ভালো কি ফল পাচ্ছেন না? ভালো ফল পাচ্ছে না, কিন্তু সেভিংসটা ভালো ফল পাচ্ছে না বলে কি, কিন্তু সেভিংসটা হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সেভিংসটা হবে, না হলে কিন্তু এগোতেও পারবে না। আবার কেতু থাকছে আবার আপনার ক্ষেত্রে, যে নক্ষত্র পাচ্ছি, এই কেতু হচ্ছে আপনার থাকছে মঘা নক্ষত্রে, মানে 5, 6, 7, 8, 9, 10 জন্ম সম্পদ বিপদ ক্ষেপত্রে, মানে সাধন নক্ষত্রে, মানে কেতু সাধন নক্ষত্রে। তার মানে যেই শত্রু আপনার হবে, মানে সে সাধু ব্যক্তি হবে, সে আপনার থেকে সিনিয়র, গুরুস্থানীয়, সিনিয়র ব্যক্তি হবে। সে কাকা, বাবা, দাদা, পারিপার্শ্বিক, সিনিয়র ব্যক্তি, সে কিন্তু আপনার শত্রু হবে। হয়তো আপনি বাড়িঘর করতে চাইছেন, সেখানে শত্রুতাম জায়গা তৈরি করবে। আবার তখন মঙ্গল থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে, খুব শুভ নক্ষত্রে, ভরণী নক্ষত্রে মঙ্গল থাকবে। তাই মঙ্গল যখন সেই ভালো নক্ষত্রে প্রবেশ করে গেল, মঙ্গল সেই জায়গায় সাকসেস পেল। তাই মঙ্গল কিন্তু কর্মের জায়গায়, আয়ের জায়গায় কংক্রিট তৈরি করবে, আয়ের জায়গায় কংক্রিট তৈরি করবে। তাই মঙ্গল যখনই সেই ক্ষেত্রে ভালো ফল দেওয়া শুরু করলো জুন মাসের দিক থেকে, এই শত্রুতা কিন্তু বেশি বাড়বে। আদ্রার ক্ষেত্রে কি বাড়বে না শত্রু? 6, 7, 8, 9, 10 জন্ম সম্পদ বিপদ ক্ষেপত্রে, হ্যাঁ বাড়বে। আদ্রার ক্ষেত্রেও কিন্তু শত্রু বাড়বে। ভালো করে শুনবেন, যে নক্ষত্র বলছি ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তবু বলবো জন্ম চারটা ফ্যাক্টর, কেন কোটি কোটি মানুষের মিথুন রাশি মিথুন লগ্ন রয়েছে, আর একটা জায়গায় আর একটা ট্রানজিট, একটা দশা চলছে আলাদা, আর একটা দশা চলবে আলাদা। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই দ্বিতীয় বৃহস্পতি, মৃগশিরার ক্ষেত্রে ভালো ফল নয়। আদ্রার ক্ষেত্রে ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট, মৃগশিরার ক্ষেত্রে কিন্তু একটু কম ডেভেলপমেন্ট। কি হবে না হবে, কম হবে, সেই তুলনায় সেভিংসটা কম হবে। কিন্তু মৃগশিরা কিন্তু কর্মক্ষমতা আদ্রার থেকে, আদ্রা যেমন সহজে কাজ করে বেশি ইনকাম করবার মনোভাবটা নিয়ে নেবে, মৃগশিরা কিন্তু তা করবে না। এই পরিশ্রমের দ্বারা কিন্তু করার চেষ্টা করবে। ভালো ভালো প্রশাসনিক জায়গা, ভালো ভালো কর্মকর্তা, নেতা, মন্ত্রী, পুনর্বসু নক্ষত্র কিন্তু পাবে। এই যে আমাদের যে এখন যে প্রধানমন্ত্রী, এই শুভেন্দু অধিকারী, তার কিন্তু মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, তার গুগলে যেটা পেয়েছি আর কি, এই কিন্তু বৃহস্পতি কিন্তু তাকে দারুণ জায়গা তৈরি করবে। এবার তার এই যে যেহেতু পুনর্বসুর ক্ষেত্রেও বলবো, আগে বলে নিই, আপনার ক্ষেত্রে ব্যবসাটাই ভালো ফল দেবে, আয় ভালো দেবে, খারাপ ফল দেবে না, কিন্তু সেভিংসটা আপনাকে কম দেবে। আর আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো সমস্যার সমাধান করা হবে, লিগাল, ইনলিগাল কিন্তু নয়। বশীকরণ বললে কিন্তু আসবেন না, করব না। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি সমস্যা হয় তাহলে কিন্তু করব, আদারওয়াইজ কিন্তু ছেলেকে করে দিন, মেয়েকে করে দিন, এটা কিন্তু করব না। আপনি ব্যবসা হচ্ছে না, শত্রু বেড়ে গেছে, আপনি কোনো নার্স বা চাকরি করছেন, সেখানে শত্রু বেড়ে গেল, বা চাকরি করছেন যেখানে, সেখানে হয়তো শত্রু বেড়ে গেল, বা স্কুলের টিউশনি বা চাকরি করছেন, শত্রু বেড়ে গেল, সেই ক্ষেত্রে করা যায়। ব্যবসা হচ্ছে না, ব্যবসা বৃদ্ধি, এগুলো করে দিয়ে যায়। এই বান মারা, অনেকে বলে মারুন,
আমি কিন্তু ভাই মারি না। যদি কেউ মেরে দেয় সেটা আমি আটকে দিতে পারি, ঠিক করতে পারি, সেটাকে আমি ঠিক করে দেবো। আমি রক্ষক, আমি কিন্তু ভক্ষক হওয়ার জায়গা কিন্তু থাকবে না। মৃগশিরার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন। এবার কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট পাবেন, লাক্সারি মনোভাব পাবেন, মানে লাক্সারি করতে পারবেন মৃগশিরা নক্ষত্রের। এই সেভিংসটা কিন্তু এই তুলনামূলকভাবে কম হবে, সেভিংসটা কিন্তু কম হবে, আগেই বলেছি মৃগশিরার ক্ষেত্রে। আদ্রার ক্ষেত্রে ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি, হুটহাট করে ইনকাম। আদ্রার ক্ষেত্রে কিন্তু দারুণ এই মিথুন রাশির। আগে দেখুন আপনার নক্ষত্র কি আছে। এই নক্ষত্র বেশি, এই যে বলে না ব্যক্তিটার স্টারটা খুব ভালো, স্টারের জায়গাটা ফ্যাক্টর। যারা গান বাজনা করছেন আদ্রা দারুণ ফল পাবেন, অ্যাঙ্কারিং করছেন দারুণ ফল পাবেন, অ্যাঙ্কারিং হয়তো করছেন বা মিমিক্রি বানাচ্ছেন। এই চঞ্চল মস্তিষ্ক কিন্তু দেখবেন বেশি আদ্রার, মানে সহজে কি করে ইনকাম করা যায়, সহজে কি করে কপি করে ইনকাম করা যায়, সহজে কি করে কপি করা যায়, মানে একটা জননেতা, একটা ভালো সবাইকে যে মিথ্যানো পৌঁছানোর কিন্তু একটা আদ্রা দেয়। মানে সবাই নয়, সব ক্ষেত্রে বলছি না। যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তখন কিন্তু সে কিন্তু করতে পারবে না। যদি বৃহস্পতির দৃষ্টি যদি না থাকে সে কিন্তু করার চেষ্টা করবে। সেখানে কিন্তু আদ্রা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে জীবনে, তার কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়। আদ্রা কিন্তু প্রচুর টাকা কিন্তু কামায়। এই রাহুর টাকা যখনই আসবে, রাহুর টাকা তো তখন কিন্তু ল্যান্ড কিনতে হবে কোনো রকমভাবে, কিন্তু সোনা গয়না যদি কিনে ফেলেছেন সেই টাকা কিন্তু থাকবে না, থাকতে পারে না, ল্যান্ড কিনতে হবে। ল্যান্ডকে ইন্ডিকেট করে এই মিথুন লগ্ন, মিথুন রাশিকে দুটোকেই বলছি। লগ্ন ডিগ্রিও থাকতে হবে বা দেখতে হবে, লগ্ন ডিগ্রি কত রয়েছে আপনার দেখতে হবে বা বুঝতে পারবেন। রাশি এবং লগ্ন দুটোকেই ফ্যাক্টর। এবার দেখা গেলো আপনার মিথুন রাশি, হ্যাঁ লগ্ন বৃশ্চিক, মিথুন রাশি হয়তো মকর লগ্ন, সেটাকে মানে পুরো চারটাকে বিচার করার প্রয়োজন রয়েছে। যাই হোক মৃগশিরার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, বিবাহ যোগ সবার, মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ যোগ রয়েছে। সব নক্ষত্রের ক্ষেত্রেই বলছে, সে পুনর্বসী হোক, আদ্রাই হোক আর মৃগশিরাই হোক, বিবাহ জায়গা রয়েছে। ব্যবসায় সবার ক্ষেত্রেই ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে আদ্রার। এই পুনর্বসু কী পাবে? জ্ঞান, গরিমা, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি মিথুনের এমনি বেশি, আরও বৃদ্ধি হবে। মানে আধ্যাত্মিক চেতনা, মানে ভালো পর উপকারী করবার একটা জায়গা, মানুষকে না ঠকানো, এটা কিন্তু পুনর্বসু করে। কাউকে ঠকাতে এরা মানে যদি ঠকিয়েও ফেলে তাদের কিন্তু বিবেক দর্শন করবে। হ্যাঁ, এই সেটাকে কিন্তু রিপেয়ারিং করা যায়। মানে সে হয়তো কোনো রকমভাবে অবৈধ রিলেশনে জড়িয়ে গেল, মিথুনের কিন্তু মানে সব কিছু ডবল ডবল প্রয়োজন, সেটা আপনারা সবাই জানেন। দুটো গাড়ি হলে ভালো হয়, দুটো স্ত্রী হলে ভালো হয়, দুটো হাজব্যান্ড হলে ভালো হয়। মানে বাস্তব কথা বলছি। মানে মিথুন মানে হচ্ছে মৈথন, মানে সর্ব কাজে সে কিন্তু পারদর্শী হয় মিথুন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আমি সেটা দেখিয়ে দেবো। প্রচুর চার্ট দেখেছি, তারা রন্ধন খুব ভালো করে, রন্ধনশীল ভালো করে, শিল্পী, স্বর্ণশিল্পী, কাঠের শিল্পী, মানে যে কোনো শিল্প, মৃৎশিল্প, যে কোনো শিল্প, গান বলুন, হ্যাঁ শিল্পকলা বলুন, মিথুন কিন্তু সেগুলো খুব ভালো পারে। তাই এদের ক্ষেত্রে ডবল সব কিছু প্রয়োজন হয়। হয়তো সে কোনো মেশিনারি কর্ম করছেন, তার ডবল মেশিন হলে ভালো হয়। সে হয়তো ঘুরে উড়াচ্ছে, তার ডবল মানে লাটাই হলে ভালো হয়। মানে সে রান্না করছে, তার ডবল গ্যাস হলে ভালো হয়। মানে একটা নর্মাল থাকবে আর একটা থেকে যাবে, মানে একটা সব কিছু একটা ডবল ডবল চাই। মানে এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু এটা কানেকশন করে, এটা মানে প্রচুর দেখেছি। মানে এই 25-26 বছরের পেশায় প্রচুর দেখেছি। এবার দেখুন এই মিথুনের ক্ষেত্রে অনেক গল্প বলে ফেলছি বেশি, যাই হোক সরি। এবার পুরো মিথুন নিয়ে বলি। মিথুনের ক্ষেত্রে যে সেভিংসটা বাড়বে, ভালোভাবে সেভিংস আপনি করতে পারবেন, সেভিংস আপনার ক্ষেত্রে উন্নতিশীল করবে, শত্রু বৃদ্ধি হবে, এই গাড়ি বাড়ি হওয়ার একটা জায়গা থাকবে। বিশেষ করে আদ্রায় বেশি থাকবে, পুনর্বসু থাকবে, মৃগশিরার কম থাকবে, বলে দিলাম। এই প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে, আদ্রা বেশি হবে, মৃগশিরা কম পাবে, পুনর্বসু বেশি পাবে। পুনর্বসু বেশি পাবে এই প্রেমের জায়গা থেকে, আদ্রাও পাবে কিন্তু মৃগশিরা পাবে না, কম পাবে। প্রেমের জায়গা থেকে, বিদ্যার জায়গা থেকে একটু ডেভেলপমেন্ট কম পাবে। আর ঋণ থেকে মুক্তি লাভ বেশি পাবে, আদ্রা বেশি পাবে, পুনর্বসু পাবে কিন্তু মৃগশিরা একটু কম পাবে। লোন পরিশোধ করবার জন্য, ঋণ নিয়েছেন লোন পরিশোধ করার জন্য, ধার নিয়েছেন ধার পরিশোধ করার জন্য একটু কম পাবেন। বুঝাতে পারলাম? একটু কম পেলেন। এবার বিবাহ জায়গা থেকে যদি বলি, মৃগশিরার বিবাহ কিন্তু আগে হবে। যদি বলেন যে কেন দিদিভাই, কেন মৃগশিরার বিবাহ হবে? এই মঙ্গল ছাড়া কিন্তু কোনো মঙ্গল কাজ হয় না, তাই মৃগশিরার কিন্তু বিবাহ আগে হবে। যেহেতু রাহু, যেহেতু শতবিশা নক্ষত্রে রয়েছে, সে মানে অতি মিত্রতে সে কিন্তু গমন করছে, সেই কারণে কিন্তু এই মৃগশিরার ক্ষেত্রে এই বিবাহটা আগে হবে।
আর আদ্রার কিন্তু পরে বিবাহ যোগটা রয়েছে, প্রেম আসবে কিন্তু বিয়েটা কিন্তু বিয়ের পিঁড়িতে বসার জায়গা কিন্তু আদ্রার ক্ষেত্রে কম থাকবে। পুনর্বসুর ক্ষেত্রে তার ক্ষেত্রে এই পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু বিবাহ জায়গাটা কম রয়েছে। রোগ ব্যাগ থেকে বেশি ভুগবে হচ্ছে মৃগশিরা, আদ্রা ভুগবে, পুনর্বসু কিন্তু ভুগবে না এই রোগ ব্যাগের জায়গা থেকে। এই চঞ্চল মস্তিষ্ক বেশি হবে আপনার আদ্রা, এই পুনর্বসু কম হবে, মৃগশিরার কিন্তু মাথা গরমটা হবে। এই ভাগ্য বেশি ফাটকা ইনকাম দেবে কিন্তু মৃগশিরা, আদ্রা দেবে কম, পুনর্বসু ফাটকা ইনকাম দেবে না। আবার দেখুন এই কর্ম কিন্তু বেশি দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে আদ্রা এবং পুনর্বসু, মৃগশিরা কিন্তু কর্মের জায়গায় কম দেবে কিন্তু পরিশ্রম করবে বেশি, ফল পাবে কিন্তু কম। এই মৃগশিরা, আদ্রা পরিশ্রম করবে কম, ফল পাবে বেশি। পুনর্বসু কিন্তু কর্ম করবে যেটাই মানে তার মার্জিন থাকবে, সে ফাটকা বেশি যেহেতু পছন্দ করে। আয় ভাব কিন্তু থাকবে বেশি হচ্ছে আপনার ক্ষেত্রে আদ্রার, ফাটকা আয় থাকবে আদ্রার। মৃগশিরার পরিশ্রম করে অর্থ আসবে যেহেতু সাকসেস পেতে গেলে। আর ব্যয় ভাব রিল্যাক্স করবে কিন্তু আদ্রা, লাক্সারি করবে কিন্তু আদ্রা। পুনর্বসু ধর্মস্থানে গিয়ে ব্যয় করবে পুনর্বসু, মৃগশিরা কিন্তু না। মৃগশিরা ড্রিঙ্কসের প্রতি কানেকশন দেবে, আদ্রা ড্রিঙ্কসের প্রতি কানেকশন দেবে। মানে পুনর্বসু কী করবে, ধর্মস্থানে গিয়ে পুজোর স্থানে গিয়ে সে কিন্তু কানেকশন তৈরি করবে। ভালো ভালো গুরুর সাথে পরিচয় কিভাবে করা যায়, কিভাবে জ্ঞানটা নেওয়া যায়, কিভাবে জ্ঞান ক্যাপচার করা যায় এটা চাইবে। মৃগশিরা কিন্তু তা চাইবে না। মানে আর আদ্রাও কিন্তু তার মানে আদ্রার কী করে ছোট কাজ করে বড় অ্যামাউন্ট করা যায়, এটাই হচ্ছে আদ্রার ক্যারেক্টার। তাই মানে রাশি কিন্তু একটি, কিন্তু দেখুন ক্যারেক্টার হচ্ছে তিনটে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আপনার কি কানেকশন তৈরি করছে? জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।